जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 261। মা ও বেলুড় মঠ। খ। একবার মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ 108টি পদ্মফুলের দ্বারা মাকে পূজা করেন। আর একবার সন্ধি পূজার পর শরৎ মহারাজ একটি ব্রহ্মচারীকে বলেন, এই গিনিটা দিয়ে মাকে প্রণাম করে আয়। কিন্তু উহা কোন মাকে, দুর্গা মা বা মা ঠাকুরানীকে দিতে হইবে বুঝিতে না পারিয়া ব্রহ্মচারীটি ইতস্তত করিতে থাকিলে শরৎ মহারাজ পুনরায় বলেন, ও বাগানে মঠের উত্তর পাশের বাগান বাড়িতে মা আছেন, তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়। এখানে তো তাঁরই পূজা হলো। ঘ। অপর কোনোবার মা যখন দুর্গা প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া, তখন স্বামী শিবানন্দ বলেন শ্রী শ্রী মাকে দেখাইয়া, এই আমাদের মা, দুর্গা প্রতিমা দেখাইয়া, এই তাঁর পুজো হচ্ছে। তবে শুধু দুর্গা পূজাদের সময়েই নয়, অন্য অনেক সময়েও ঠাকুরের ত্যাগী সন্তানগণ মাকে আমন্ত্রণ করিয়া মঠে আনিয়া বিপুলভাবে সম্বর্ধিত করিয়াছেন। 1911 সনে মা দাক্ষিণাত্য ভ্রমণ করিয়া কলকাতায় ফিরিলে তাহাকে মঠে আনিয়া অভিনন্দিত করা হয়। সেদিন মার গাড়ি মঠের সন্নিকটে আসিতেই তাহার সম্মানার্থে 9টি বোমা ছোড়া হয় এবং উপস্থিত ভক্তগণ 100-এর উপর 2 সারি হইয়া সর্বমঙ্গল মঙ্গলে স্তব গাহিতে আরম্ভ করেন। মা বস্ত্রাবৃতা হইয়া স্ত্রী ভক্তগণ সহ তাহার মধ্য দিয়া অগ্রসর হইয়া আসিলেন। তারপর তিনি মঠের দোতলায় গিয়া বসিলে নিচে কালী কীর্তন আরম্ভ হইল। সেখানে বসিয়া মহারাজ স্বামী ব্রহ্মানন্দ সমাধিস্থ হইয়া পড়িলেন এবং বহুক্ষণেও তাহার ওই সমাধি ভাঙিতেছে না জানিয়া মা তাহাকে একটি নাম শুনাইতে বলিলেন। তাহাতে তিনি প্রকৃতিস্থ হইলেন। পরে মা ঠাকুরের প্রসাদের থালা হইতে একটু খাইয়া তাহা নিচে পাঠাইয়া দিলেন। শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তী ওই থালা হাতে করিয়া নাচিতে লাগিলেন এবং গিরিশবাবু বলিলেন, ঠাকুরের প্রসাদ মার স্পর্শে মহাপ্রসাদ হয়েছে, এ আমি বিতরণ করব। এইভাবে সমস্ত দিন আনন্দে কাটিল এবং সন্ধ্যাবেলা মা যখন মঠ হইতে ফিরিয়া যান, তখন পুনরায় 9টি বোমা ছোঁড়া হইল। ঠাকুরের উৎসবাদির দিনেও কোনো বার এইরূপ দৃশ্য দেখা যাইত। একবার ওই উৎসব উপলক্ষে মার গাড়ি মঠের ফটকে পৌঁছিতেই স্বামী ব্রহ্মানন্দ মহামায়ী কি জয় ধ্বনি করিয়া তাহাকে ভিতরে লইয়া আসেন। স্বেচ্ছাসেবকগণ শঙ্খাদি বাজাইয়া তাহার অনুগমন করে। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া নিচে নামিলে মহারাজের প্রার্থনায় তিনি ভিতরের প্রাঙ্গণে একখানি আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন। তখন মহারাজ তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা তাহার আরতি করিলেন। তারপর মহারাজের আদেশে উপস্থিত সাধু ভক্তগণ 2 সারি হইয়া হাঁটু গাড়িয়া
করজোড়ে সর্বমঙ্গল্য মঙ্গলে স্তব পাঠ করিয়া মার পায়ে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। তখন মা নিশ্চলভাবে দাঁড়াইয়া, মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়া গিয়াছে, আর মহারাজ পূর্বমুখ হইয়া করজোড়ে হাঁটু গাড়িয়া বসিয়া, চক্ষে জলের ধারা। আর একবার ঠাকুরের জন্মতিথির দিনে মা আসিবেন বলিয়া বেলুড় মঠের ফটক পত্রপুষ্পে সজ্জিত করা হয়। বাহিরের প্রাঙ্গণ কর্দমযুক্ত ছিল বলিয়া মহারাজের আদেশে তাহার উপর লাল শালু পাতিয়া দেওয়া হইল। মা তাহার উপর দিয়া হাঁটিয়া ভিতরের প্রাঙ্গণে আসিলেন। সেখানে মহারাজ তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন এবং ঠাকুরের পূজক স্বামী আত্মানন্দ মাকে কর্পূর আরতি করিলেন। এই দিনেও কালীকীর্তনের সময়ে মহারাজ নৃত্য করিতে করিতে সমাধিস্থ হইয়া পড়েন এবং অনেক চেষ্টা করিয়াও যখন তাহাকে স্বাভাবিক অবস্থায় আনা গেল না, তখন মাকে সংবাদ দেওয়া হইল। সমস্ত শুনিয়া মা বলিলেন, ও জন্য কোনো চিন্তা নাই। পরে তিনি নিচে নামিয়া মহারাজের বাহু স্পর্শ করিয়া ডাক দিতেই তাহার হুঁশ হইল এবং তিনি উঠিয়া মায়ের পাদবন্দনা করিলেন। এইভাবে আলোচনা করিলে দেখা যায়, মা ও বেলুড় মঠের মধ্যে মা ও ছেলের একটা দিব্য সম্বন্ধ বর্তমান। মঠটি মা ও ঠাকুরের কৃপা সম্ভূত এবং মঠ ও মঠবাসীদের উপর মার স্নেহের সীমা ছিল না। মঠের ছেলেদের খাওয়া পড়ার কষ্ট হইতেছে শুনিলে তিনি যার পর্ণায় বেদনা অনুভব করিতেন। একবার 1910 তিনি একদিন বলেন, মঠে ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া না দাওয়া না কিছু, ওসব আমার ভালো লাগে না। যোগানন্দ স্বামী কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল। তবে তাহার এই স্নেহ শুধু বেলুড়ের কেন্দ্রীয় মঠের অধিবাসীদের উপরই সীমাবদ্ধ ছিল না, উহা তাহার সকল শাখা প্রশাখার সকল সাধুদের উপরেও বিস্তৃত ছিল। একদিনের একটি ঘটনা বর্ণনা করিলেই এই বিষয়ে মার মনোভাব পরিষ্কারভাবে বোঝা যাইবে। একবার মা জয়রামবাটি ফিরিবার পথে গোয়ালপাড়া আশ্রমে উঠিলে সেখানকার অধ্যক্ষ তাহার নিকট এই মর্মে একটি নিবেদন করেন, মা, গোয়ালপাড়া মঠের ছেলেরা আমার এখানে থাকতে চায় না, অন্যত্র চলে যেতে চায়। শরৎ মহারাজ বা আপনার কাছে গেলে আদর যত্ন পায়, ভালো খাবারও সুবিধা পায়। আপনারা যদি ওদের স্থান না দেন, একটু বুঝিয়ে বলেন, তাহলে ওরা আমার বাধ্য হয়ে থাকবে। কথাটা শুনিবা মাত্র মা ক্রুদ্ধ হইয়া বলিলেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পারবে না? এ কথা আমি বলতে পারবো না। ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে। ওরা যেখানে যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন। তারপর তিনি আরও বলিলেন, ভালোবাসাই তো আমাদের জিনিস, ভালোবাসাই তো আমাদের আসল জিনিস, ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়ার খোঁটা দিয়ে কি করে বললে? গোয়ালপাড়া হইতে জয়রামবাটি ফিরিয়া মা এই ঘটনার উল্লেখ করিয়া কোনো ভক্তের নিকট বলেন, আহা, এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তাঁর কৃপায় মঠ টট যা কিছু। এই বলিয়া তিনি সমগ্র মঠের ইতিহাস বলিতে লাগিলেন। ঠাকুরের দেহত্যাগের পর ছেলেরা কিভাবে একত্র হয় এবং তারপর কিভাবে তাহারা পথে বাহির হইয়া এখানে সেখানে ঘুরিতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হলো।
ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। তারা সব তোমাকে আর তোমার উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। ইহাই মঠের সত্য ইতিহাস। মঠ মার অতি প্রিয় প্রাণের জিনিস, তাহার আকাঙ্ক্ষা সম্ভূত। তবে মা কোনো বিষয়েই ভ্রান্তি পোষণ করিতেন না। তাই মঠ জীবনের বাস্তব সীমা সম্বন্ধেও তিনি সচেতন ছিলেন। বলিতেন, মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে। মার লৌকিক জীবনধারা সহজ, স্বাভাবিক ও শালীনতাপূর্ণ। শ্রী শ্রী মা ঈশ্বরী, ভগবতী বা জগন্মাতার অবতার ইত্যাদি সব কথা আমরা ইতঃপূর্বে দেখিয়া আসিয়াছি। আমরা ইহাও দেখিয়াছি যে ইহা শুধু পরের মুখের কথাই নয়, মা নিজেও সময়ে সময়ে ঐরূপ বলিয়াছেন। কিন্তু ওইসব কথা যতই সত্য বা মূল্যবান হোক না কেন, উহার দ্বারা আমরা যেন কোনো রূপে বিভ্রান্ত না হই। মার বাস্তব জীবন আমাদের আরও গভীরভাবে বোঝা দরকার। ইহা খুবই সত্য যে বাল্যকাল হইতেই মার নিকট অনেক অলৌকিক প্রকাশ অনাহূতভাবে উপস্থিত হইয়াছে এবং অনেক অলৌকিক দর্শন, ঘটনা ও শক্তি বিকাশ তাহার জীবনে ঘটিয়াছে। কিন্তু তিনি নিজে কখনো অলৌকিক ছিলেন না। অর্থাৎ তিনি স্বরূপত যাহাই হউন না কেন, মনুষ্যদেহ ধারণ করিয়া তিনি কখনো কোনো অলৌকিক জীবন যাপন করেন নাই এবং তাহার জীবনধারার কোনো অংশই অস্বাভাবিক বা অলৌকিক নহে। এমনকি কোনো শ্রেষ্ঠত্ব, মহত্ব বা অসাধারণত্বের মর্যাদা লইয়াও তিনি কখনোই দূরে সরিয়া থাকেন নাই। তিনি সকলের কাছেই ছিলেন সহজ, সরল, অনায়াসলভ্য সাধারণ মানুষ। তাহার বেশ ছিল দীনতম। একখানি সাদা নয়ন পেড়ে ধুতি, ঈষৎ মোটা ও খাপি ধরনের, ইহাই ছিল তাহার পরিধেয় বস্ত্র। জামা তিনি গায়ে দিতেন না। আভরণের মধ্যে দুগাছি সোনার বালা তাহার হাতে থাকিত, কিন্তু ইহা তাহার কোনো শখের জিনিস ছিল না। আমরা দেখিয়াছি ঠাকুরের দেহত্যাগের পর লোকাচার মান্য করিয়া ইহা তিনি 3 বার খুলিবার চেষ্টা করিতেন। একবার কাশীপুরে, একবার বৃন্দাবনে ও আর একবার কামারপুকুরে। এই 3 বারই ঠাকুর তাহাকে দেখা দিয়া উহা খুলিতে নিষেধ করেন। তাই তিনি উহা বাধ্য হইয়াই হাতে রাখিয়াছিলেন। ইহা ব্যতীত দেখা যায় সোনার তারে গাঁথা 108টি অতি ছোট রুদ্রাক্ষের এক ছড়া মালা মার গলায় থাকিত এবং বাতের জন্য তিনি 2 পায়ের 2টি অঙ্গুলিতে লোহার তারের আংটা পরিতেন। তারপর শুধু বেশেই নয়, কার্যতও তিনি থাকিতেন অতি দীন ও নগণ্যা নারীর মতো। বাল্যজীবনে কামারপুকুরে, দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে, কাশীপুরে ও তার পরের জীবনে সর্বত্রই তিনি ছিলেন সেবিকা।
যে তাহার সংস্পর্শে আসিয়াছে সেই তাহার কিছু না কিছু সেবা পাইয়াছে, কখনো অন্যথা হয় নাই। যাহাদের মধ্যে তিনি থাকিতেন তাহারা দেখিত তিনি তাহাদেরই একজন। তাহার ভাইরা জানিত তিনি তাহাদের অভিভাবিকা দিদি। ভাইপো ভাইঝিরা দেখিত তিনি তাহাদের স্নেহশীলা পিসিমা। আর তাহার ভক্তেরা ভক্তির প্রভাবে যাহাই অনুভব বা মনে করিয়া থাকুন না কেন, বাস্তব ক্ষেত্রে তাহারা দেখিয়াছে তিনি তাহাদের মা, গর্ভধারিণী জননীর ন্যায় স্নেহ মমতাপূর্ণ মা। তাহার কাছে গিয়া তাহাদের কাহাকেও কখনো তাহার ঈশ্বরিত্ব বা দেবিত্ব দ্বারা অভিভূত হইতে হয় নাই। অনেক কৌতূহলী ভদ্রমহিলা তাহাকে দেখিতে আসিয়া বিস্মিত হইয়া দেখিয়াছেন তিনি তাহাদেরই মতো একজন অতি সাধারণ নারী মাত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।